আজ আমি আপনাদের একটা কুলফি রেসিপি করে দেখাবো। বাদাম মালাই কুলফি, যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। নিজের হাতেই বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। আমি রেশমি এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন। এখানে দেখুন বাদাম মালাই কুলফি, তাই আমি প্রথমে বাদামগুলোকে রোস্ট করে নেবো। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, কিছুটা দিয়ে দিলাম চীনা বাদাম আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বাদামটাকে আমি 6 থেকে 7 মিনিট একটুখানি রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে বাদামটাকে ঠান্ডা করে নেবো একটা পাত্রে ঢেলে। তারপর ওই কড়াই আমি 600 গ্রাম মতন দুধ দিয়ে দিলাম। এবার অপেক্ষা করবো দুধটাকে ফুটে আসা পর্যন্ত। দুধটা দেখুন আমার ফুটে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মালাই। আমি দুধের সরটাকে তুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে 2 টেবিল চামচ মতন আছে মালাইটা। আপনাদের কাছে এই দুধের সর না থাকলে ফ্রেশ ক্রিমও আপনারা ইউজ করতে পারেন। মালাইটাকে দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ আর মালাইটা দিলে কিন্তু কুলফিটা খুব সুন্দর ক্রিমি হয় আর খেতে ভীষণই টেস্টি হয়। আমি এভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি ফুটিয়ে নেবো যতক্ষণ না দুধটা 50% শুকিয়ে যায়। যতক্ষণ দুধটা আমার ফুটছে এখানে দেখুন ঠান্ডা করে নেওয়া বাদামটাকে আমি গুঁড়ো করে নেবো। প্রথমে মিক্সার জারে বাদামটা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 4টে ছোট এলাচ, 2 চামচ নিয়ে নিলাম আমি চিনি, আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আপনার কাছে না থাকলে 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ারও আপনারা দিয়ে করতে পারেন। এবার ঢাকনাটা দিয়ে আমি সমস্ত কিছু একসাথে একটা পাউডার করে নেবো। দেখুন বাদামের পাউডারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু ফুটে আমার অর্ধেকটা শুকিয়ে গেছে। 600 গ্রাম দুধ ছিল 300 গ্রামে হয়ে এসছে। যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন মিষ্টিটা। চিনিটাকে দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এবার বাদামের গুঁড়োটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দুধের সাথে এটাকে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে নেবো 4 থেকে 5 মিনিট। খুব তাড়াতাড়ি কিন্তু এই সময় দুধটা ঘন হয়ে যায় যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার আছে আর বাদামের গুঁড়োটা আছে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করার পরে দুধটাকে দেখবেন দুধটার ঘনত্ব এরকম ভাবে হয়ে আসবে, খুব ঘন হয়ে যাবে দুধটা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেবো মিশ্রণটাকে। মিশ্রণটাকে ঠান্ডা করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা ঘন হয়ে ঠিক এইরকম হয়ে গেছে। যখন এরকম ঠান্ডা হয়ে যাবে এরকম ঘনত্ব হয়ে আসবে তখন এটাকে আমি আরেকবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি সমস্ত এই মিশ্রণটাকে পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে মিশ্রণটা হয়ে এসছে, একটা ক্রিমি টেক্সচার হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি এখানে নিয়েছি কয়েকটা পেপার কাপ, যেগুলোতে আমরা চা কফি খেয়ে থাকি। এই পেপার কাপের মধ্যে আমি এই কুলফির মিশ্রণটাকে ঢেলে দিলাম ভরে ভরে। ঢেলে দেওয়ার পরে এবার আমি এই কাপগুলোকে ফয়েল পেপার দিয়ে আমি মুখটাকে মুড়িয়ে নিচ্ছি। সমস্ত কাপগুলোকে আমি একই রকম ভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে আমি উপরে ছোট ছোট ফুটো করে নেব যেন কাঠিগুলো ঢুকাতে সুবিধা হয়। খুব সহজ বানানো এই কুলফিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার প্রত্যেকটা কাপের মধ্যে আমি কাঠিগুলো ঢুকিয়ে দিলাম। কাঠিগুলো ঢুকিয়ে দিয়ে এই মিশ্রণটাকে আমি রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে প্রায় 10 ঘন্টা রাখার পর দেখুন আমি বার করে নিয়ে এসেছি। কত সুন্দরভাবে কুলফিগুলো আমার জমে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি ফয়েল পেপারটাকে খুলে। দেখেই বুঝতে পারছেন কুলফিটা কত সুন্দরভাবে জমে গেছে, কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি হাতে একটু র্যাপ করে নিলাম, র্যাপ করে নিয়ে এবার টেনে বার করছি। খুব সহজে এটা কিন্তু বার করা যায়। বার করে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আমি আরেকটা কুলফিকে একই রকম ভাবে আমি বার করে দেখাচ্ছি। দেখুন আমি একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এবার উপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে এবার আমি এটাকে পরিবেশন করব। দেখেই বুঝতে পারছেন কুলফিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। তাই এরপর আর দোকান থেকে কিনে নয়, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলির লোকজনদের নিজের হাতে তৈরি করে এই কুলফি আপনারা খাওয়াতে পারবেন। তাই সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর উপকরণ জানতে কোনো অসুবিধা হলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে দেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।